বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ। পেঁয়াজকলি এই শীতের দিনে তো আমরা সবাই আলু দিয়ে ভাজা খাই, অন্যরকমভাবেও অনেক কিছু খাই, কিন্তু ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকলি কিন্তু খুব সুস্বাদু খেতে। আমি নিয়েছি এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ মাঝারি সাইজে, আর পেঁয়াজকলি আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা, এর সাথে আদা বাটা লঙ্কা বাটাও দেবো। আমি আগে মাছটা আধ ঘন্টা মতন 30 মিনিট মতন আর কি নুন হলুদ মেখে রেখেছিলাম। এই মাছের জলটা বেরিয়ে গেছে নুন হলুদে। এবার মাছটা আমি ভালো করে ভেজে নেব। তেলটা ভালো গরম হয়েছে, আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের তেলটা আমি হাইয়ে দিয়ে গরম করে মাঝারি আঁচে নিয়েছি। এবার মাছগুলোকে এক পিঠ হয়ে গেছে, একদিকটা উল্টে দিচ্ছি আস্তে করে। ট্যাংরা মাছ খুব সাবধানে ভাজতে হয়, কারো যদি অসুবিধা হয় একটু ঢাকা দিয়ে এরকম করে হালকা ঢাকা দিয়েও কিন্তু মাছটা ভাজা যায়, তাহলে তেলটা ছিটবে না। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করলে ভালো লাগবে না, তাহলে মাছটা শুকনো হয়ে যাবে খেতে। মাছটা মিডিয়াম ভাজতে হবে। এই রান্নাটায় কিন্তু খুব বেশি তেলও দিতে হয় না, খুব অল্প তেলেই হয়ে যায়। মাছ ভাজার এই অল্প যে তেলটা রয়েছে, 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ মতন, আমি এর ভিতরেই অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। 1 মিনিট মতন কালো জিরের সুগন্ধ বেরোলে আমি এর ভিতরে পেঁয়াজকলি আর আলুটা দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজকলিটা আমি তেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সামান্য ঢাকা দিয়ে দিচ্ছি। একটু মিনিট 5-এর জন্য ঢাকা দেবো। সবজির জলটা যদি ভাজা ভাজা হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপর আমি নুন দেব। মিনিট 5 এইভাবে আলু পেঁয়াজকলি ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি নুন হলুদটা দেবো। সে স্বাদ মতন নুন, যার যেমন পরিমাণ সেরকম স্বাদ মতন নুন দিলেই খেতে ভালো লাগে। দিচ্ছি অল্প হলুদ। এই নুন হলুদ দিয়েও কিন্তু আমি আরও মিনিট 5 এটাকে ভালো করে ভাজবো ঢাকা দিয়ে। ভালো করে নুন হলুদটা মিশিয়ে দিলাম, আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমরা মিনিট 5 ভাজার ফলে গা থেকে যে জলটা বেরিয়েছিল নুন দেওয়ার জন্য, সেটা কিন্তু শুকিয়ে গেছে, গিয়ে একটা তেল তেল ভাব বেরিয়েছে। এবার আমরা এতে মশলাগুলো দেবো। আমার আজকে যে পরিমাণে জিনিস আছে তাতে আমি 1 চা চামচ আদা বাটা দিলাম। স্বাদ মতন ঝাল দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ টমেটো বাটা। এই মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট 5 ভাজবো, যাতে মশলার থেকে তেলটা ছেড়ে যায়। মশলা দিয়ে আরও 5 মিনিট মতন ভাজার পরে সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে সবজির গা থেকে। এবার আমি এখানে অল্প জল দেবো, যেহেতু মাছটা একটু মাখা মাখা হবে, একটু জল না দিলে কিন্তু সেই গ্রেভিটা আমরা পাবো না, তাই অল্প জল দিলাম পেঁয়াজকলি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি। এখন দেখার হচ্ছে আলুটা আর পেঁয়াজকলিটা ভালো সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমি খুন্তির মাথা দিয়ে দেখছি, সুন্দর কিন্তু হাফ হয়ে যাচ্ছে, তার মানে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো ওপর দিয়ে আস্তে করে মাছগুলো একটু খুন্তির মাথা দিয়ে একটু সবজির ভেতরে দিয়ে দেবো, তাতে যে গ্রেভিটা আছে মাছটা সেই রসে নরম হয়ে যাবে। মিনিট 5 পর মাছটা কিন্তু সুন্দর রসে নরম হয়ে গেছে। আমি এবার এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে এবার আমি সার্ভ করব। আজকের রেসিপি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ তৈরি, গরম ভাতের সাথে খুব সুস্বাদু খেতে।